স্বপ্ন দেখেছো? হ্যাঁ স্বপ্ন দেখেছি। বাবা কি স্বপ্ন শুনে দেবো? দেখেছি আমার স্বামী মারা গেছে। আর কি স্বপ্ন মা? ভালো করে মন দিয়ে শুনবেন। বৌমা কি স্বপ্ন দেখেছে? স্বপ্ন দেখেছি আমার স্বামী মারা গেছে। আর কি স্বপ্ন দেখেছো বৌমা? আর দেখেছি তার প্রতিকারও দেখেছি। কি প্রতিকার? দেখেছি সূর্য পূজা যদি দেওয়া যায় আচ্ছা তাহলে আমার স্বামীর প্রাণ আবার ফিরে পাবো। বাবা চলো না মা আমরা সূর্য পূজা করে আসি। মা এই অসময়ে কান্নাকাটি শুনতে পেয়েছে কে গো? শাশুড়ি মা। শাশুড়ি মা এখনকার শাশুড়ির মতো না গো। আগেকার শাশুড়িরা, রাগ করবেন না মায়েরা, আগেকার শাশুড়ি মায়েরা খুব কড়া ধাতের ছিল, তাই না? হ্যাঁ একেবারে শক্ত হাতে বলে তুমি যে এমন করে কাঁদছো তোমার ব্যাপারটা কি? যেই না বলেছে রাধারানী আরো জোরে কাঁদছে, মাগো আমি স্বপ্ন দেখেছি আমার সিঁড়িতে যেন সিন্দুর নাই, হাতেতে শাখা পলা নাই, আমার স্বামীকে কারা যেন মেরে রেখে চলে গেছে। আবারও দেখলাম মা কে যেন আমার শিয়র এসে বলল, রাধে হে বৃষভানু রাজনন্দিনী রাধে, তুমি যদি সূর্য দেবতার পূজা করতে পারো তাহলে তোমার প্রতি আবার প্রাণ ফিরে পাবে, তোমার শীতের সিঁদুর আবার অক্ষয় রবি বজায় থাকবে, তোমার সংসারের মঙ্গল হবে। ওরে শাস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, শাসমুখী শাসারিয়া কাঁদে বিরোহিনী, লাশ পাইয়া বাস ঘোচাইয়া চোখে চোখের পানি, আর লাশ পাইয়া বাজ ঘুচাইয়া মুখে চোখের পানি, লইয়া কোলে কয়ে জ্যোতিলা কেন কান্দ মা, কোলে কয়ে জ্যোতিলা কেন কান্দ মা, ধনী ধনী সকলে তোমায়, আর ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে ও মা আমি স্বপ্ন দেখেছি। ওই যে স্বপ্নের কথা বললাম, জটিলা বলছে বৌমা তোমার এই জগতে সন্তানের মৃত্যু সংবাদ যদি কোনো মা পায়, কোনো মায়ের কি মনে ভালো লাগবে? কোনো মায়ের মনে শান্তি থাকবে না। তাই জটিলা বলছে বৌমা আমি তোমার শাশুড়ি মা, আমি তোমায় কথা দিলাম মা, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, কিন্তু মা তুমি আমার সন্তানকে রক্ষা করো, তুমি আমার সংসারকে বাঁচাও, তুমি বিলম্ব করো না, তুমি যাও সূর্য পূজা করতে চলে যাও, আদেশ করলে। এমন সময় কুটিলা, এমন সময় কুটিলা, সে কে গো? কুটিলা কার নাম গো? এই দেখুন আমাদের সেই কুটিলা আছে, বড় কুটিলা, কেউ ঝগড়টি মেয়ে আমার। তোমার কুটিলাকে রাধারানীর ননদিনী, রায়মাখিনী। তাহলে কত ভাগ্য ভালো আমার, বলো তো? হ্যাঁ কুটিলা সবাই হতে পারে না, ভালো হওয়া যায় কিন্তু খারাপ হওয়া যায় না। যারা ভালো তারা কখনো খারাপ হতে পারবে না, খারাপরা ভালো হবে কিন্তু ভালোরা কিন্তু সহজে খারাপ হতে পারবে। তা বলছে কুটিলা, কুটিলা তাড়াতাড়ি ছুটতে ছুটতে শেষে মনে মনে ভাবছে মা তো আদেশ দিয়েছে পুজো করার জন্য, কিন্তু আমি তোমার ননদিনী, আমিও যাব, আমি এত সহজে তোমায় ছাড়বো না। হ্যাঁ আমিও যাব। মনে মনে ভাবছে একবার যদি তোমার সঙ্গে ছলনা করে বনে যেতে পারি না, আমি দেখবো বলি ভানু পূজা না কানো পূজা, আরে ভালো পূজা না কানো পূজা, ভানু পূজা না কানো পূজা, বলে ভালো বোঝা না কানো বোঝা, বনে দিয়ে দেয় খাবো মজা, ভানু পূজা না কানো পূজা, বলে দিয়ে যা খাবো তাজা, ভালো বোঝা না কানো বোঝা, আমাকে ভোলানো কি এত সোজা, ভানু পূজা না কানো পূজা, আমাকে ভোলা নদিয়া তো সোজা, ভালো বোঝা না কানো বোঝা। ও বৌদিদি, ও মা, সর্বনাশ, জীবনেও রাধারানীকে কোনোদিন বৌদি বলেনি গো। বৌদি বৌদি কি বলে জানে ডাকে জানো মা? এই বউ বউ, এই বউ। এই বউ। কিন্তু আজকে ছলনা করে মনে মনে ভাবছে যদি বৌদি
ভুলিয়ে ভালিয়ে আমি সূর্য পূজা করতে একবার বনে যেতে পারি, তাহলে আমি আজকে সবাইকে দেখাবো যে আমার বউ দিদি চুরি করে ভানু পূজা করতে আসে না, ভানু পূজা করতে আসে। আজকে হাতে নাতে ধরবো আর বলছে বউ দিদি, ও বউ দিদি শোনো না, বলি আমায় একটু সময় সঙ্গে নিয়ে যাবে? বলে তুয়া সনে যাবো বনে দেখবো তুয়ার গাছ, ওরে তুয়া চলে যাবো বলে দেখবো তুয়ার গাছ। আরে তুয়া সনে যাবো বনে দেখবো তুয়ার গাছ। ও বউ তুয়া চলে যাবো বলে দেখবো তুয়ার গাছ। এবার মনোহরা কহে তারা কর পূজার কাজ, মনোহরা যাইতে তারা লইয়া পূজা কাজ। বিলম্ব করো না, বিলম্ব করো না, বিলম্ব করো না, আর বিলম্ব করো না। ওই কেটে যাবে চলো না, বিলম্ব করো না, ওই কেটে যাবি বলো না, বিলম্ব করো না, কেটে যাবে বলো না, কেটে যাবে বলো না, কেটে যাবে বলো না, কেটে যাবে বলো না। সূর্য পূজা করতে যাবো কেটে যাবে বলো না। আমরা সূর্য পূজা করতে যাবো, কেটে যাবে বলো না। এই যে ও বৌদি ভাইরা, ও মায়েরা, এই যে বাইরে গ্রিলের বাইরে যারা আছেন, ও মায়েরা, সূর্য পূজা করবেন তো নাকি? না না, করি বল, ভক্ত চরণে নিবেদন করবেন না? না, আচ্ছা আচ্ছা। সূর্য পূজা করলে কি হবে জানো না? সূর্যদেবের সকালবেলা যদি কেউ প্রণাম করতে পারে, আরাধনা করতে পারে, তার সারাটা দিন সুন্দর হয়। সূর্যের মতো হব উজ্জ্বল, একটা গান আছে না? তাহলে সূর্যের মতো উজ্জ্বল হওয়া যাবে সূর্যকে প্রণাম করলেই, সূর্যের আরাধনা করলে, সূর্য দেবতার ধ্যান করলে। তাহলে মা যারা যারা সূর্য পূজা করবেন, পূজা তো করবো, কিন্তু পূজার অগ্রে আপনারা একটু দক্ষিণা দিয়ে দেবেন। আমার দাদা ভাইকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা একটু পূজার দক্ষিণাটি দিয়ে দেবেন। আর কারা কারা সূর্য পূজা করবে একটু হাত তুলে দেখান তো, কে কে করছেন দেখি বল। আমার বাবারা মনে হয় করবেন না, কি গো? আপনার তো পতি নাই, করবেন কেন, কার জন্য? কিন্তু আচ্ছা পরে 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 দাদা পরে যাবে। শোনেন, কে কে পূজা করবেন হাত তুলতে বলেছি, দেখুন। আমার মনে হয় কেউ পূজা করবেন না। আমরা করবো আমাদের পতির মঙ্গলের জন্য, কিন্তু আপনাদের মঙ্গল হবে না। আপনাদের তো জগৎপতি আছে, তাহলে জগৎপতির মঙ্গল যদি না চান, তাহলে আমাদের মঙ্গল হবে কি? তাহলে সবাই একটু হাত তুলুন, যে যে দেবেন পূজা। বাহ, তোমরা তোমরা হাত তুলে দেখাও না, হাত তুলে দেখাও না, সূর্য পূজা করতে যাবো, হাত তুলে দেখাও না, হাত তুলে দেখাও না, সূর্য পূজা করতে যাবো, হাত তুলে দেখাও না, সূর্য পূজা করতে যাবো, হাত তুলে দেখাও না, ওই বিলম্ব সহে না, হাত তুলে দেখাও না, বিলম্ব সহে না, হাত তুলে দেখাও না, কেটে যাবে বলো না, কেটে যাবে বলো না, কেটে যাবে বলো না, কেটে যাবে বলো না। কে 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 সবাই, কে কে সবাই নাকি? সবাই আমরা যাব, কেননা আমরা সবাই চাই আমাদের গোবিন্দের মঙ্গল হোক। আর গোবিন্দের মঙ্গল হওয়া মানে আমাদের সমস্ত জীবের মঙ্গল হয়ে যাবে, তাই না? তাহলে গোবিন্দকে খুশি করার জন্য আজকে আমরা সবাই যাব। অন্তরে থাকবে গোবিন্দ পূজা করার বাসনা, আর বাইরে কি হবে গো মা? ছলনা, সূর্য পূজার ছলনা। এটা হচ্ছে ছলনা, বাদিনীকে ভোলানোর জন্য এটা হবে ছলনা, আর অন্তরে হবে কৃষ্ণ পূজার বাসনা। তাই সবাই মিলে ডালা সাজিয়ে নিয়েছে, দেখুন কি সুন্দর ডালা সাজিয়েছেন। আচ্ছা, মায়েদেরকে বলবো, আপনারা তো এখানে ঘুরবেন, জায়গাটা কোন? একটু যে নাচ গান করবো, তা জায়গাটা কোথায়? একটু একটু বার করেন, আপনারা একটু বার করেন, একটু উঠুন। মায়েরা, আজকে সূর্য পূজা দেওয়ার জন্য আজকে ডালা সাজানো হয়নি। আমার কমিটির দাদা ভাইরা, আমার কমিটির দাদা ভাইরা আজ থেকে নয় করে 2-4 মাস আগে থেকে ডালা সাজাচ্ছেন, তাই না? হঠাৎ করে কি আর পুজো দেওয়া যায়? মনে মনে ঠিক করতে হয়, অমুক দিন পুজো হবে, অমুক দিন সূর্য পূজা হবে, অমুক দিন কালী পুজো হবে, অমুক দিন হরিনাম যজ্ঞ হবে। আগে থেকে সাজাতে হয়, তাহলে আগে থেকেই সাজানো ছিল, হঠাৎ করে নয়। আজকে সেই ডালাগুলো নিয়ে চলে এসেছেন সখীগণের সঙ্গে, শ্রীমতী রাধারানী সখীগণ সঙ্গে নিয়ে, কুটিলাকে সঙ্গে নিয়ে চলেছেন কোথায়? সূর্য মন্দিরের উপলক্ষে সূর্য পূজা দেওয়ার জন্য। কি তাই তো? তাহলে এবার যেতে হবে তো, আর বসে থাকলে হবে? ওঠো, সবাই ওঠো।